এখানে নিচের কোনটি ফাংশন? এখানে ফাংশনটি হলো ক, একটি নির্দিষ্ট মানের জন্য যখন একটি নির্দিষ্ট মান পাওয়া যায় তখন তাকে ফাংশন বলা হয়। আমরা জানি ফাংশন তখনই বলা হয় যখন একটি নির্দিষ্ট মানের জন্য একটি অনন্য মান পাওয়া যায়, ইউনিক মান পাওয়া যায়, তখনই তাকে ফাংশন বলা হয়। এগুলো মূল্যায়নের জন্য আমরা সাধারণত এভাবে চিন্তা ভাবনা করি, এটা মা, এটা সন্তান। তাহলে এখানে যদি চিন্তা করা হয়, এখানে 4, ওয়াইয়ের জন্য 4 পাওয়া গেছে, জেডের জন্য 4 পাওয়া গেছে। এটা যদি মা হয় তাহলে এর মা হচ্ছে ওয়াই, জেডের মা হচ্ছে ওয়াই। আবার এক্সের মা হচ্ছে 3, আবার এক্সের মা হচ্ছে 5। যেখানে দেখা যাইতেছে একজনের বা একটা সন্তানের 2টা মা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই হিসাব করলে আমরা সহজেই ফাংশন ধরতে পারি, তার মানে এটা ফাংশন নয়। একইভাবে হিসাব করলে দেখা যায় এক্সের এখানে 3, এক্সের জন্য এখানে 5, তার মানে এই সন্তানের 2টা মা, তার মানে এটিও ফাংশন নয়। এখানে যদি দেখি এক্সের জন্য 4, আবার এই এখানে যদি ওয়াইয়ের মানটা দেখি, শুধু ওয়াইয়ের থেকে 3 পাওয়া গেছে, আবার জেডের জন্য ওয়াইয়ের জন্য 5, তার মানে এখানে এটা যদি সন্তান হয় এর মা হচ্ছে 2টা, 3 এবং 5, তাহলে এটি ফাংশন নয়। এই চিত্রটি যদি খেয়াল করে দেখি তাহলে দেখব এক্সের জন্য 5, ওয়াইয়ের জন্য 4, জেডের জন্য 3। একটা নির্দিষ্ট মানের জন্য এই পাশে একটা নির্দিষ্ট মানই পাইছি, অর্থাৎ এখানে মা আর সন্তান যদি হিসাব করি তাহলে মায়ের জন্য সন্তান একই রকম ম্যাচিং করে, এর মা এটা, এর মা এটা, এর মা এটা, তার মানে এটি একটি ফাংশন। ঠিক আছে।